আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। অনেকেই ভাবছো যে মুখের মধ্যে ব্রাশ আছে এর মানে এখন উঠেছে, তো না, উঠেছি অনেক সকালে। আমার বড় ছেলেটাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে ছোট ছেলেকে খাইয়ে দিয়ে বাইরে খেলা করছে, আর আমি এদিকে ব্রাশ নিয়ে কাজকামগুলো সেরে নিচ্ছি। যেহেতু কালকে ব্লগ কোনো যায়নি, তো কালকে আমি রান্না করেছিলাম, এখন বলে দিই। তো রান্না করেছিলাম উচ্ছে, আলু ছিল আর ডিম ছিল, মানে উচ্ছে তরকারি করে নিয়ে ডিমটা পেঁয়াজ দিয়ে ভেজে তরকারিতে দিয়েছিলাম। তো কালকের এই রান্না ছিল। সব কথা পরে বলছি। তো এক্ষুনি যে ভিডিওর মধ্যে যে কলগেটটা তোমরা দেখেছো, তো আমি 2-3 দিন হয়তো ভিডিও দেইনি। তো তার কারণ হচ্ছে এটাই যে আমার দাঁতে খুব যন্ত্রণা হচ্ছিল, তারপরেও শরীরটা অনেক খারাপ ছিল, মাথা যন্ত্রণা হচ্ছিল বারবার। প্লিজ কেউ খারাপ মনে করো না, যেটা হয়েছে সত্যি সেটাই বলছি। রাত তখন 10টা বাজে, ডাক্তারের কাছে ফোন করে বললে তারপরে ওষুধ এনে দিয়েছিল। যেহেতু ডাক্তারটার বাড়ি আমাদের এখানে, তো ওই কলগেটটাও সাথে দিয়েছিল, ওই কলগেট দিয়েই ব্রাশ করতে বলেছিল। তো যে কথাটা বলছিলাম সেটা বলি, যে তরকারিটা রান্না করেছিলাম তাও 2 টাইম খেয়েও বেশি হয়েছিল, তো রাতে গরম করে রেখেছিলাম, তারপরেও সকালে উঠে আবার একটু গরম করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর পান্তা আছে এই হাঁড়িতে, এই পান্তাটুকু মানে এটাও বের করে নেবো আর একটা বাটিতে নিয়ে, সব এক জায়গায় হাঁড়ি বাসনগুলো নিয়ে তারপরে ধুয়ে নিয়ে আসবো। তো তার জন্য পান্তাগুলো আর বের করে নিচ্ছিলাম। আজকের আর কাজের কথা কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে। তবে হ্যাঁ, তোমাদের ছোট ছোট কিছু ভালো প্রশ্ন উত্তর দেবো এই ভিডিওর মধ্যে, তো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে তো একদমই ভুলবে না, কারণ তোমাদের একটা কমেন্ট অনেকটাই উৎসাহিত করে নতুন একটা ভিডিও আনতে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলের নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো ছোট্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখো, যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এতক্ষণ অনেক বক বক করলে, এখন কাজের কথায় আসি। সত্যি কথা বলতে তোমাদের কমেন্টগুলো যখন পড়ি অনেকটাই ভালো। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, নোটিফিকেশন পেয়ে চলে আসলাম আপু, খুব সুন্দর হয়েছে আজকের ভিডিও, আমিও তোমার একজন ফ্রেন্ড, তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম, কালকে ভিডিও ছাড়োনি। প্রথমে বলি অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তো আমার ভিডিওর অপেক্ষায় থাকার জন্য। তো শুনে খুব খুশি হলাম, মন থেকে অনেক ভালোবাসা রইলো। কদিন ধরে শরীরটা অনেকটা খারাপ ছিল আর অনেকটা অসুস্থ এখনো, তাও তোমাদের সাথে যেহেতু তোমরা কমেন্ট করছো বারবার, তো তার জন্য ভিডিও আনছি। তো যতটুকু সুস্থ আছে সবটা আল্লাহ পাকের ইচ্ছা এবং তোমাদের দোয়াও ভালোবাসা। তো আরেকটা আপু আমাকে কমেন্ট করেছে, ব্লগটা সব মিলিয়ে অনেক সুন্দর ছিল আপু, বাইরের পরিবেশ অনেক সুন্দর ছিল, আমি আপনার নতুন বন্ধু, পাশেই আছি, এগিয়ে যাও, অনেক দোয়াও ভালোবাসা রইল আপু আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আর অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। আমার নতুন বন্ধু হয়েছে জেনে অনেকটাই খুশি হয়েছে, এভাবেই আমার পাশে থাকো, তোমাদের দোয়াও ভালোবাসা। সত্যি কথা বলতে একা পথ চলা অনেকটাই অসম্ভব, তোমরা আছো বলে আমিও আছি তোমাদের সাথে। তো আশা করছি তোমরা এরকম ভাবে আমাকে ভালোবাসা দেবে। আরেকটা আপু আমাকে কমেন্ট করেছে, আপু তোমার ভিডিও সব সময় ভালো লাগে, তুমি গ্রাম্য পরিভাষায় এত সুন্দর করে রান্না, গোছগাছ, পরিবার সুন্দর করে কাজ কর। তো সবসময় আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু, অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। সত্যি কথা বলতে আমি গোছগাছ করে রাখতে অনেকটাই পছন্দ করি, অনেকটাই ভালোবাসি। ভিডিও করছি বলে না, সব সময় আমার ঘর বাড়ি এরকম পরিষ্কার করতে বা গুছিয়ে রাখতে সত্যি কথা আমার খুব ভালো লাগে। আর যেহেতু আমরা গ্রামে থাকি, তো গ্রামের পরিবেশটা সত্যি অনেকটাই ভালো। এখন যে আপুটার কমেন্টটা পড়বো, সত্যি কথা বলতে আমি কোনোদিন ভাবিনি যে আমার ভিডিওতে এসে কমেন্ট করবে। আর আমি ভিডিওটা শুরু করেছি বলতে গেলে ওনার ভিডিও দেখেই আমি এতটাই মানে আমার ভিডিওর প্রতি মন টেনেছে বা আমি ভিডিও করতে পেরেছি। চলো এখন কমেন্টটা পড়বো, তোমরাও দেখতে পাবে। প্রথমেই বলি, আপুর চ্যানেলটার নাম হচ্ছে গ্রাম্য বধূ ব্লগ। অনেকেই জানো আবার অনেকেই জানো না, অনেকের চেনা আবার অনেকের অচেনা। তো যারা দেখোনি আপুর ব্লগগুলো, তো দেখে আসো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আপু কি কমেন্ট করেছে সেটা বলি। তোমার ওই মাটির দেওয়ালে যদি রঙিন পেপার মারো, ভিডিওর মধ্যে আরো সুন্দর লাগবে। আমাদের দরমার বাড়িতে রঙিন পেপার মেরেছিলাম, খুব সুন্দর লাগছিল, তুমি ওইভাবে লাগিয়ে দেবে, দেখবে তোমার ঘরটা আরো সুন্দর লাগবে ক্যামেরার মধ্যে। তো থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। তো আমি আগে তোমার ভিডিওতে দেখেছিলাম যে তোমার দরমার বাড়িতে রঙিন পেপার মারা ছিল, তো আমারও মারার খুব ইচ্ছা ছিল, যেহেতু আমার বর পছন্দ করে না, আর আমি সবসময় যেহেতু কস দিয়ে পরিষ্কার করে রাখি, তো তার জন্য আর কি লাগানো হয়নি।
সত্যি পেপারগুলো লাগালে অনেকটা সুন্দর লাগে, আর বিশেষ করে ক্যামেরার মধ্যে আরও দেখতে ভালো লাগে। এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবে, কেননা তোমাদের ছাড়া আমি একদম নিঃস্ব। তোমার ভিডিও নোটিফিকেশন আসলে আমি সঙ্গে সঙ্গে তোমার ভিডিও দেখি। তো কখন কখন কমেন্ট করি, আবার কখন করি না, তো ওই জন্য ভাবছো হয়তো দেখি না, কিন্তু না, তোমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে দেখি। তো অনেক ভালো থেকো। এবার যে কমেন্টটা আমি পড়বো সেটা হচ্ছে আমার আপু, আমার নিজের মানে দিদি বলতে পারো। তো সে কমেন্ট করেছে, আজকে নতুন আমার ভিডিও কমেন্ট করেছে। তো আমার সেই আপুটা কমেন্ট করতে জানে, ঠিক আছে। আমি একবার ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কেমন করে কমেন্ট করতে হয় বা কি লিখতে হয়। তো সেই হিসেবে হয়তো আজকে নিজের সাহস করে কমেন্ট করেছে। তো যাই হোক, আমার ভিডিওতে নিজের বলে কেউ একজন কমেন্ট করেছে, শুনে অনেকটা ভালো লাগছে, অনেকটা খুশি। তো কি কমেন্ট করেছে সেটা তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো। তো কি কমেন্ট করেছে চলো তোমাদের সবার সামনে দেখাই, আবার পড়েও শোনাবো। তো দেখতে থাকো। ভিডিওটা খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ তোমার এত সুন্দর কমেন্ট করার জন্য। তার উপরে তুমি ইংলিশ থেকে কমেন্ট করে, তো তোমার নামটা না নিয়ে পারলাম না। তো তোমার নাম হচ্ছে, সরি বলতে গিয়ে মিস্টেক হয়ে গেল, আমার আপুর নাম হচ্ছে ফরিদা পিয়াদা। তো যারা যারা জানো না জানিয়ে দিলাম, ওটা আমার আপু কমেন্ট করেছে। তো যাই হোক, কমেন্টটা দেখে অনেকটা ভালো লেগেছে, যে না পারতো না, যাই হোক নিজে সাহস করে কমেন্টটা করেছে, এটাই অনেক। আর হ্যাঁ, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, এডিটিং এর মধ্যে যদি কোনো ভুল হয়ে বা কথা বলার মধ্যে যদি তোমাদের কোনো খারাপ লেগে থাকে, তো প্লিজ প্লিজ মাফ করে দিও। তো এই পর্যন্ত কমেন্ট শেষ করে দিলাম। তো অনেক কমেন্ট পড়লাম, তো তোমরা জানাবে কমেন্টগুলো কেমন লেগেছে তোমাদের কাছে, প্লিজ কমেন্ট করে আবারও জানাবে। তো দেখো, সব কাজ গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে চলে। তো ভাত তো ওদিকে হচ্ছে, আর আলু আর উচ্ছে আমি কেটে রেখেছি, ভাজা করব। আর এদিকে রাঁধবো ডাল। তো আমার ছেলেরা যেহেতু ডাল পছন্দ করে, তো ডালটা প্রায় হয় আমার বাড়িতে, তো তার জন্য ডালটা রান্না করছি। তো ঘষে বসিয়ে দিয়েছি সবকিছু মশলা দিয়ে, হাত ঘষে তারপরে একটু পানি দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। আর এদিকে যা ছিল সব আমি মানে গুছিয়ে নিয়েছি। তো চলো ওদিকে রান্নাটা হোক, আর তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি। আজকে ভিডিও শুট করতে গিয়ে কতবার বাধি পড়েছে তোমাদেরকে বলি। তো প্রথমে ভিডিও শুট করতে করতে ছাদের উপরে যখন আমার বরের মানে কাপড়গুলো মেলতে গিয়েছিলাম, তো তখন দেখি সিম পোর্টওয়ালারা যাচ্ছিল। তো তারপরে ভাবলাম যে আমার একটা সিম পোর্ট করতে হবে। তো তারপর ছাদ থেকে নেমে আবার গিয়ে একটা সিম পোর্ট করে আনলাম। তারপর ভিডিও শুট করতে করতে রান্না করছিলাম। তারপর ফোন করলো আমার বর, তখনও আমি কথা বলছিলাম আর রান্না করছিলাম। তারপর দেখি হঠাৎ করে রান্না করতে করতে দুটো গ্যাস সব অফ হয়ে গেছে। তারপরে দেখি যে না, গ্যাস শেষ হয়ে গেছে। তারপর আমার বরকে ফোনের মধ্যে বলতে, আবার আমার বর একজনকে বলেছিল, সে আবার গিয়ে গ্যাস ভরে এনে দেয়। তারপরে আবার রান্না করি, তারপর আবার তোমাদের সাথে ভিডিও শুট করি। কথা বলতে বলতে ডালটা রান্না হয়ে এসছে। ডালটা ভালো করে ঘুঁটে নিয়ে লবণ দিয়ে পানি দিয়েছি। এখন একটু ভালো করে ডালটা ফুটে গেলে তারপর নামিয়ে নেব। এখনো উচ্ছে ভাজাটা বাকি আছে। আর ওদিকে তো আমার ভাতটা প্রায় হয়ে গেছে, মানে ঢাকা দিয়ে রেখেছিলাম, যেহেতু ভাতটা একটু নরম হয়ে গেছিল, আবার খুলে দিয়েছি। আর এই দুটো টাকার মধ্যে মানে 50 টাকা ছিল আর 20 টাকা ছিল। 50 টাকাটা হচ্ছে গ্যাস ভরে মানে ফিরে ছিল, তো সেই টাকাটা। আর 20 টাকাটা হচ্ছে আমার সিলিন্ডারের নিচে মানে পড়েছিল। সিলিন্ডারটা আমার বসানো ছিল যেখানে, সেখানেই ছিল। তো 3 টাকাটা ওইখানে পড়ে আছে, আমি জানতাম না। সিলিন্ডারটা যখন তুলেছে সেই টাকাটা পেয়ে আমার হাতে দিল। তো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। আর আমার রান্না বান্না সব কমপ্লিট। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।